গুড মর্নিং এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে আর মৌ চলে গেছে স্কুলে। আর আজকে টিউসডে, আর আমি ডিসাইড করেছি যে আমি স্কুলে একদিন বাদে একদিন যাব, কারণ সামনেই আমার পরীক্ষা আর আমার অনেক সিলেবাস কমপ্লিট করা বাকি আছে। তো মা সকাল সকাল পাপাকে রুটি দিয়ে গুড় আর আমাকে আমার চা দিয়ে দিয়েছে। তারপরেই আমি বসে গেছি পড়তে। তো আজকে যেহেতু আমার পুরো দিনটাই ফাঁকা, তো আমি অনেকটাই পড়া কমপ্লিট করার চেষ্টা করেছি। তো সকালে আমি আগে কেমিস্ট্রি নিয়ে বসেছি, কারণ কেমিস্ট্রিটা আমার খুবই খারাপ। আমি যতক্ষণ এদিকে পড়াশোনা করছি ততক্ষণ মা বেশি দেরি না করে লাঞ্চটা রান্না করা শুরু করে দিয়েছে। তো মা আজকে করবে হচ্ছে মাছের তরকারি আর ডিম করছে, কারণ মৌ মাছ খায় না। তো আমার পড়তে বসে কিছুক্ষণ হয়েছে, তখনই আমার খিদে পেয়ে গেছিল। যেহেতু চা খেয়ে কারোরই পেট ভরে না, তাই জন্য আমি করে নিচ্ছি একটু ম্যাগি। আমি ম্যাগিটা করছি ইন্ডাকশনে, কারণ আমার গ্যাসে করতে ভালো লাগে না একেবারেই। পুরো ঘরের মধ্যে যেহেতু তুবা রান্নাঘরটাই সব থেকে বেশি ভালো লাগে, তো তুবা বেশি দেরি না করে ওর যখনই ওকে গাড়িতে বসানো হয়েছে তাড়াতাড়ি করে ও চলে এসে রান্নাঘরের ভেতরে। নর্মালি তুবা মাকে এসে ধাক্কা মারে গাড়ি দিয়ে, আর আজকে আমি যেহেতু রান্নাঘরে ছিলাম ম্যাগি বানাচ্ছিলাম, তো তুবা আমাকে এসে 4বার ধাক্কা মেরে গেছে। তো তুবার পুরো ঘরের মধ্যে রান্নাঘরটা আর বাথরুমটা বেশি ভালো লাগে। বাথরুমের ভেতরে যায় না, কিন্তু বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকবে যখনই কেউ বাথরুমে যাবে। এবার যেহেতু আমাদের রান্নাঘরটা একটু ছোট, তাই জন্য তুবাকে ধরে বাইরে বের করে দেওয়া হয়েছে কিছুক্ষণ পর। তো আপনাদেরকে বলে দিই যে ম্যাগির ওপরে যে 2 মিনিট লেখা থাকে না, 2 মিনিট লাগে না, অন্তত 7 থেকে 8 মিনিট লাগে। তো আপনাদের মনে হতেই পারে যে আমি এটা প্যানের উপরে বসে কেন খাচ্ছি। তো বলে দিই, আমার প্রচন্ড ল্যাদ লাগছে আর আমার মধ্যে অত এনার্জি নেই যে একটা প্লেটে ঢেলে খাবো আমি। তো আজকে বাবা যেহেতু ছিল না, তাই জন্য মৌকে নিতে গেছিলাম আমি স্কুল থেকে। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে রাস্তায় প্রচন্ড ভিড় ছিল। এবার আমি স্কুলে যাবো আর মৌ কিছু কিনে দেওয়ার জন্য ঝামেলা করবে না, এরম তো হয় না। তো প্রথমে মৌ এই শেজওয়ান কুরকুরেটা নিয়েছে, আর দুটোই ও একা খেয়েছে। তো যেহেতু মৌ এর কুরকুরে কিনে মনটা ভরেনি, তাই জন্য মৌ চলে গেছে ফের মোড়ের ভেতরে বাড়ি আসে। আর যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এক গাদা চিপস কিনেছে। এমনি আইসক্রিম কেনারও ইচ্ছা ছিল, কিন্তু আমি ওকে কিনে দিইনি আইসক্রিম। এত ঠান্ডা আইসক্রিম খেলে ওই নতুন যে ভাইরাসটা বেরিয়েছে না, ওটা লেগে যাবে, ওই জন্য ওকে কিনে দিইনি আমি। এইসব করতে করতে আমাদের বিলিং হয়ে গেছে, তাই জন্য আমরা এইসব গুটিয়ে নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। আর আপনারা বিশ্বাস করবেন না, আমি পুরো 1 ঘন্টা 45 মিনিট পর বাড়ি ঢুকেছি। আর যেই বাড়ি ঢুকেছি তুবা এত হাসছিল আমাদের দেখে যে মনে হচ্ছিল যে আমি অনেক বছর পর বাড়ি এসেছি। তো এটা রাস্তায় আপনাদের দেখানো হয়নি, আমরা চকিও কিনেছি এক গাদা। আর মৌয়া বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, তাই ও এসে জামা না চেঞ্জ করেই বসে গেছে খেতে। তো আমরা অনেক রকমের চিপস আর চকলেটও নিয়েছিলাম তার সাথে, যেহেতু মৌ একদম হাতছাড়া পেয়েছে, তাই জন্য মৌ যা পেরেছে তাই কিনে নিয়েছে আমার কাছ থেকে। এদিকে খালা বসে গেছে ভাত খেতে। আর তো আমি যেহেতু আগেও বলেছি, মা আজকে করেছে মাছ আর ডিম আর একটা সবজির তরকারি। আর খালার মুখ দেখেই আমরা বলে দিতে পারবো যে খালা সবকটা তরকারি খুবই ভালো লেগেছে। তো আমাদের সাথে সাথে পায়রাদেরও লাঞ্চ করাতে এসে গেছে মা। আর এদিকে একটা কাকও দেখতে পাবেন আপনারা। তো কাকটা রোজই আসে এখানে চাল খেতে। আর যেহেতু সবই পায়রা, ওর একটাই কাক আসে আর অন্য কোনো কাক আসে না, তাই জন্য ও পায়রাদের সাথে খায় না, মানে নিচে নেমে খায় না, ওকে আলাদা করে পাঁচিলে চাল দিতে হয়, তাহলেই ও খাবে। তো কাকটা আগে আসতো না, কিন্তু যখন থেকে ও আমাদের ট্যাঙ্কির উপরে বসে পায়রাদের চাল খেতে দেখতো, আর তারপর থেকে আমরা ওকে আলাদা করে চাল দেওয়া শুরু করি, তারপর থেকেই ও আসে এখানে। আমরা তো চাই সবই রকমের পাখি আসুক আমাদের এখানে খাবার খেতে, কিন্তু মেইনলি আমাদের পায়রা আর কাকই আসে। তো পাপা অনেক রকমের সবজি এনেছে বাজার থেকে, আর পাপা এখানে একটা লেবু ছাড়াতে শুরু করে দিয়েছে। এবার মা একটা লেবু নিয়ে খালাকে দিয়ে দেবে, কিন্তু যতক্ষণে খালাকে মা লেবুটা দেবে ততক্ষণে তুবা লেবুটা হাত থেকে ছিনিয়ে নিল। খালার লেবুটা খাওয়ার আগে তুবা ওইটা নিয়ে কিছুক্ষণ একটু খেলা করবে। আর স্কুল থেকে বাড়ি এসে মৌ আর আমি দুজনেই কম্বল মুড়ি দিয়ে ফোন দেখতে শুরু করেছি। তখনই মা এসে সব আমাদের দুজনাকেই একটু একটু লেবু দিয়েছে, আমাকে লেবুটা দিয়ে দিয়েছে আর মৌকে খাইয়ে দিয়েছে, কারণ মৌ নিজে ছাড়িয়ে খাওয়ার শক্তিটা মৌয়ের মধ্যে আপাতত নেই। তো কষ্ট হওয়ারই কথা, কারণ মৌয়ের অ্যানুয়াল প্রোগ্রামের প্র্যাকটিস চলছে আর মৌ নেচেই চলেছে সেই 8টা থেকে 4টে অবধি। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আমি সবার জন্য চা করেছি আর নিজের জন্যও করে নিয়েছি। তো আজকের এই ভিডিওটা এত অবধি থাকলো। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি যেহেতু এই কদিন ভয়েস দিচ্ছি, তো আপনাদের কেমন লাগছে বলবেন।